বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কাঁচামরিচ নিচ্ছি, কাঁচামরিচ নিয়ে শুটকির ভর্তা বানাবো পিঠা খাওয়ার জন্য। তো চিতল পিঠা বানাবো, চিতল পিঠা খাওয়ার জন্য শুটকির ভর্তা করে নিচ্ছি, কাঁচামরিচগুলো বেটে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, শুটকি ভর্তা বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বেটে নিচ্ছি কাঁচামরিচগুলো। আস্তে আস্তে বাড়তে হয়, বেশি জোরে বাটা দিলে সিট আবার চোখের মুখে আসতে পারে। কাঁচামরিচের শুটকির ভর্তা শীতের দিন গরম ভাত এবং গরম পিঠা দিয়ে। তো আমি জোরে করতে অত জোরে করছি না। তো দেখতে পাচ্ছ এই যে কাঁচামরিচ বেটে নিচ্ছি শুটকি ভর্তা বানানোর জন্য, পাটায় বাড়ছি। কাঁচামরিচগুলো একটা বাটা দেওয়া হয়ে গেছে, এখন আরেকটা বাটা দিয়ে দিচ্ছি, দেখতেই থাকো তোমরা। আর কাঁচামরিচের ছাবাটা একটু বেশি, তো বাড়ছি। প্রায় বাটা হয়ে গেছে, অল্প কিছু দানা দানা রয়ে গেছে। হয়ে গেল আমার মরিচ বাটা, এখন শুটকিগুলো বেটে নেব। এই জায়গায় পেঁয়াজ রসুন শুটকি সব একসাথে দিয়ে দিব, দিয়ে তারপর কিন্তু বেটে নেব। এই দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন শুটকি একসাথে দিয়ে দিয়েছি। জোরে বাটা দিতে হবে, কারণ আল্লাহ শুটকি তো তাই। হয়ে গেল মরিচ এবং পেঁয়াজ রসুন শুটকি বাটা। এখন কিছু ধনিয়া পাতা ধুয়ে দিয়ে দিব। তো ধনিয়া পাতাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি পাটার মধ্যে, তারপর বেটে নেব। কেন থাকলে কি হইব, বাসি যা লেগে দেরি হয়েছে, ঘুরে হলো দুধ কোনো গুল্লা কয় তোর বনায় এলো উড়পে খাসা দায়া হইরা দিছি। হ্যাঁ নব না জানো এটার ভিতরে এগুলো শুটকি ভর্তা ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাবো। তো পাতা হচ্ছে নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর ফেসবুক থেকে যারা দিচ্ছ অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো হয়ে গেল আমার ভর্তাটা বানিয়ে নিচ্ছি, তারপরে চলে আসবো নতুন কোনো রেসিপি দেওয়া হচ্ছে। বল মুখ দেখে মুখ না দেওয়া যায়। হ্যাঁ